ওই কাফনের মধ্যে কে গোলাম আর কে মালিক, কে ধনী কে গরিব কাফনে ঢুকলে আর পাওয়া যাবে না, সব একাকার হয়ে যাবে। ওই কবরের সাইজও হবে এক, ওই কবরে রাখিয়া বিদায় বেলা প্রশ্ন করা হবে সবার বেলায় তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন যুবক, তোমাকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। এই হুজুরেরা, হুজুরেরা পারার কোনো গ্যারান্টি আছে? নাই। যদি থাকতো রহমতের নবীর হাতের সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন। এই 10 জনের ইতিহাস বইরা দেখো, মরণ পর্যন্ত শুধু কান্না 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 কান্না। রহমতের নবী বলেন, আমি আয়েশার হুজরায় রাতে এসা পরে ঘুমায় গেলাম। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। আমার মাথার কিনারায় মসজিদে নববী, আমার মসজিদ ছোট ঘর। হঠাৎ ঘুমের মধ্যে রাতের বেলা গভীরে শুনি কান্নার আওয়াজ। আমি হঠাৎ চোখ খুললাম, কে কান্না করে? আমি আস্তে আস্তে উঠলাম। ঘুম থেকে উঠা আমি বের হইয়া দেখি নামাজের মধ্যে একজনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। সাধারণ কেউ কাঁদে না, আমার জান্নাতের সাহাবী আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, নামাজের পরে আবু বকর আপনি নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়। আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো। ও যুবক বাবারা, তাদের কত সুন্দর আমল, কত সুন্দর তাকওয়া, কত সুন্দর তেলাওয়াত, তাদের কত সুন্দর ইখলাস, কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা। এত সুন্দর আমলে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরপরেও যদি তারা আল্লাহর আযাবের ভয় নামাজে রাতের বেলা কান্না করেন, তাদের তুলনায় তোমার আমার গলায় রশি লাগায় এত কান্না করা উচিত সারা জীবন। কিন্তু কপাল বড় খারাপ, নিজেও কাঁদি না, কেউ কান্না করে তাও পছন্দ করি না। ও যুবক বাবারা, একটু হিসাবটা মিলাইয়া দেখো, তোমার লাইনে কত যুবক জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বা তাও পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে। সত্য কথা বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার কপালে কেন এত অভিশাপ? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ব্যবসা করে, দেখো 5 ওয়াক্ত নামাজি আছে না? বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপালে তো কেন খারাপ? তোমার উপরে কার অভিশাপ লাগছে জানি না রে বাবা। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। কি ভাবছো?